যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলা থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। দেশের কেন্দ্রীয় সরকার প্রয়োজন পড়লে পুলওয়ামার থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। রীতিমতো হুঁশিয়ারি দিলীপ ঘোষের। কেন এরকম বলছেন তিনি? কেন এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা তার মুখে? এবারে সেই বিষয়টায় একটু বিস্তারিত আসা যাক। শনিবার 6 এপ্রিল ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হয়েছেন এনআইএর আধিকারিকরা। তারপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাঠগড়ায় তুলেছেন শাসক দলের নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা যায়, মধ্যরাতে এনআইএ গিয়ে আতঙ্ক তৈরি করেছে এলাকায়, তাই মহিলারা প্রতিরোধ তৈরি করেছিলেন, প্রতিবাদে নেমেছিলেন। রবিবার 7 এপ্রিল ভূপতিনগরে জনগর্জন সভা করেছেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেও কুণাল প্রতিরোধ তৈরি করার কথা বলেন। কুণাল ঘোষ কি বলেছিলেন জনগর্জন সভা থেকে শুনুন। আইন হাতে তুলে নেবেন না, ওরা বদনাম করার জন্য বসে আছে। আইন হাতে তুলে নেবেন না, ওরা নাটক করার জন্য বসে আছে। কিন্তু এমন ভাবে ঘিরে রাখুন, পুলিশ আসা পর্যন্ত বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায়, গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন, কাউকে যেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে। আইন শুধু হাতে নেবেন না, কেউ কারুর গায়ে হাত দেবেন না। ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে, ওরা পুরনো দিনের আঘাতে পট্টি লাগিয়ে নে বলবে ভূপতিনগরের লোক ইট মেরেছে। এসবে যাবেন না, শুধু ঘিরে বসে থাকবেন, শাঁখ বাজাবেন, উলুধ্বনি দেবেন। আর দাদারা ভাইরা পুলিশকে খবর দেবেন, সাংগঠনিক নেতাদের খবর দেবেন, গোটা তৃণমূল কংগ্রেস চলে আসবে। যদি কেউ অন্যায় করার জন্য শাস্তি পায়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তুমি বিজেপির নেতার কাছ থেকে বসে বিজেপির তালিকা নিয়ে ভূপতিনগরে ঢুকে লোক তুলে নিয়ে যাবে আর তোমায় রসগোল্লা খাওয়াবো, এটা হবে না। হবে? হওয়া উচিত। যদি কেউ সত্যি অন্যায় করে তাকে আইন ব্যবস্থা নেবে, পুলিশ আছে, এনআইএও ব্যবস্থা নিক। কিন্তু যখন প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপির দেওয়া লিস্ট নিয়ে তুলতে আসছে, তাকে কিসের সহযোগিতা? কিসের সহযোগিতা? আগে ধনরাম সিংকে নির্বাচনের সব সময় এনআইএ থেকে সরিয়ে বাংলা থেকে দূর করে দিতে হবে। বাংলায় এই ধরনের অফিসারের কোনো জায়গা নেই। যদি হিম্মত থাকে, ধনরাম সিং ভূপতিনগরের মাটিতে পা রেখে দেখাও, দেখবো কোন বিজেপির বাবা তোমায় বাঁচাতে আসে। কুণালের এই মন্তব্যের পাল্টা দিলীপ বলেন, দম থাকলে কুণাল ঘোষকে ঘেরাও করুক না, কুণাল ঘোষ ঘেরাও করুক দিলীপ ঘোষকে। গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে, জামা কাপড় খুলে নেবে, ভেবে চিনতে কথা বলবেন। দিন পাল্টে গেছে, যখন দরকার পড়বে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, কাউকে ছাড়বে না আমাদের কেন্দ্রীয় সরকার। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, তার থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। যাদের পুষেছেন তাদের বুঝিয়ে দিন, এসব ডাকাতদের বের করে সাজা দেওয়া হবে। দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। দিলীপ ঘোষের দম তাহলে ঘেরাও করুক না কুণাল ঘোষ, তার চামচা বিলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে। ভেবে চিন্তে কথা বলেন যেন। সে দিন পাল্টে গেছে। কেমন দৌড়া করাচ্ছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি। আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, মজা হচ্ছে। হয় সিবিআই ইডি খুঁজবে, নাহলে পাবলিক খুঁজবে। তারপরে কী হয়েছিল শাহজাহানকে জিজ্ঞেস করুন। এরকমই তো করেছিল, মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলা থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। তবে এর পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। দিলীপ ঘোষকে খোঁচা দিয়ে কুণাল বলেন, দিলীপ ঘোষ সার্জিক্যাল স্ট্রাইক হবে বলেছেন। ওনাকে সুকান্ত বাবুরা সার্জিক্যাল স্ট্রাইক মেদিনীপুর থেকে উচ্ছেদ করেছেন। উনি আসলে ওটা বোঝাতে চেয়েছেন বিজেপির মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক। শুনুন কি বলেছেন কুণাল।
দিলীপ ঘোষের মাথায় এখন ওই সার্জিক্যাল স্ট্রাইকটা ঘুরছে, বিজেপির মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক, এ দিচ্ছে ওকে, ও দিচ্ছে ওকে। দিলীপ ঘোষ 5 বছর ধরে মেদিনীপুরে চাষ করলেন, সাংসদ, তাকে সার্জিক্যাল স্ট্রাইকে তার বিরোধী গোষ্ঠী তুলে ওখান থেকে বিদায় করে দিয়েছে। ঘুমেও স্বপ্ন দেখছে সার্জিক্যাল স্ট্রাইক, বাক্স ব্যান্টরা নিয়ে মেদিনীপুর ছাড়ছে। সোমবার সকালে দুর্গাপুরের ফুলঝড় মোড়ে চায় পে চর্চা কর্মসূচিতে যোগদান করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ এমন মন্তব্য করেন। যদিও এদিন দিলীপ ঘোষ যে কর্মসূচি করতে গিয়েছিলেন সেই সময় স্থানীয় কিছু মহিলা তারা দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করতে যান, সেই সময় তারা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে না পেরে দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকেন, দিলীপ ঘোষ দূর হটো স্লোগান দিতে থাকেন তারা। একই সঙ্গে জয় বাংলা স্লোগানও তাদের মুখ থেকে বেরিয়ে আসে। স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ছিলেন। এই নিয়ে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যদিও সেখানে উপস্থিত বিজেপির কর্মী সমর্থক যারা ছিলেন তারাও পিসি চোর ভাইপো চোর স্লোগান দিতে থাকেন এবং এই স্লোগানকে সামনে রেখেই তারা সোচ্চার হন। অর্থাৎ তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের যে তু তু ম্যায় ম্যায় তাতে করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। তবে দিলীপ ঘোষের যে বক্তব্য যে সার্জিক্যাল স্ট্রাইক, সেই সার্জিক্যাল স্ট্রাইক হবে আবারও, এমনটা কিন্তু তিনি বলতে চেয়েছেন। এবং বলতে চেয়েছেন কি প্রসঙ্গে? তিনি বলতে চেয়েছেন এই ভূপতিনগরে যে বিস্ফোরণের ঘটনা, এনআইএর আধিকারিকদের আক্রান্ত হওয়ার বিষয় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও আক্রান্ত হতে হয়, সার্বিকভাবে এ বিষয়ে বলতে গিয়ে তিনি সার্জিক্যাল স্ট্রাইকের কথাটি বলেছেন। তার পাল্টা হিসেবে কুণাল ঘোষ তাকে খোঁচা দিতে ছাড়েননি যে মেদিনীপুর থেকে তাকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক তার দলের ভেতরে। বাবা ছেলে আর এক ছেলে ক্যান্ডিডেট এনে ভোট দেবে, এটা মনে হতো তার বাবা মা একটু ঢুকে যাও। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, মতামত জানাতে থাকুন, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।